যারা খুব সহজভাবে প্যান্টটা বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। যারা একদম সেলাই কাজে নতুন, পারে না বা বোঝে না তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে পারবে। খুবই সুন্দর বাচ্চাদের জন্য ঘটি প্যান্ট বলেন আর ডিজাইন প্যান্ট বলেন, নিমা বলেন, যাই বলেন না কেন। এটার জন্য আমি ২ টা রকমের কাপড় নিয়েছি। একটা আমি কালো নিয়েছি, একটা আমি সাদাও না, একটু ঘিয়ে, ঘিয়ে টাইপের কাপড় নিয়েছি। বাচ্চাদেরকে একটু রঙিন রঙিন বা আলাদা আলাদা কাপড় পরে দিলে ভালো লাগে। বাচ্চারা যেহেতু শৌখিন মায়েদের কাছে সেজন্য কিন্তু খুবই ভালো লাগে। এই প্যান্টটা আপনারা ছাট কাপড় দিয়েও বানাতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি, এখানে আমি নিয়েছি কালো কাপড়। কালো কাপড় কিন্তু ৬ গিরা হলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর সাদা যে অংশ মানে সাইডে যে লেস লাগানো হবে বা পাড় লাগানো হবে, কুচি দেওয়া হবে সেটা ৪ গিরাও নিতে পারেন, ২ গিরাও নিতে পারেন। ২ গিরা নিলে কুচি কম হবে আর ৪ গিরা নিলে কুচি বেশি হবে। আর এইটা যে নিয়েছি আমি কাপড়টা, এটা কিন্তু আমি ৩ বছরের মেয়ের জন্যে বানাবো। যারা ১ থেকে একদম নিউ বর্ন বেবি থেকে একদম ৫ বছর ৭ বছর পর্যন্ত এই টা বানাতে পারবেন খুব সহজভাবে। এটার জন্য আপনাকে ২ টা ভাঁজ দিতে হবে। একটা, যেহেতু আমার এখানে ৬ গিরা কাপড় আছে, চওড়ার দিকে বেশি আছে, আমি ২ টা ভাঁজ করে নিয়েছি। নিয়ে উপরে যে রাবার ঘর কিন্তু ২ ইঞ্চি রাখতে হবে, সেটা কম বেশি সবার জন্য ২ ইঞ্চি রাবার ঘর। আর যেহেতু আমার এটি ৬ গিরের একটু কাপড় বেশি আছে সেটা আমি সাইড করে রেখে দিচ্ছি। যেহেতু এটা ঘরের আমার কাপড় ছিল এইজন্য একজনের রিকোয়েস্ট করেছে, তার জন্য এই ভিডিওটা। তো ভাবলাম যে সবাই উপকৃত হবে। আর নিচে অবশ্যই হাই লাইনটা আমি রেখে দেবো ১.৫ ইঞ্চি। ১.৫ ইঞ্চি হাই রাখলে ৩ বছরের জন্য খুব সুন্দর হবে। যদি একটু ৫ বছরের হয় তাহলে ২ ইঞ্চি হাই রাখবেন। যদি ৩ বছরের নিচে হয় তাহলে, যদি হেলদি কম হয় মানে শুকনা-টুকনা হয় তাহলে অবশ্যই একটু হাইটা কম রাখবেন। আর সাইডে যেহেতু আমার মানে ডিজাইন শেপ হবে তার জন্য শেপটা আপনি তুলবেন ৩ ইঞ্চি। ৩ ইঞ্চি তুললে আপনি শেপটা নিয়ে বাট জাস্ট এতটুকুই কাটিং, আর কোনো কাটিং করতে হবে না। এটা হচ্ছে হাইলাইন কাটিং। আর অপর সাইডে যেটা আছে এটা কিন্তু এই শেপের কাটিংটা। মোটামুটি আমার কাটিংটা করা কমপ্লিট। এর মধ্যে যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আহফসার মম আমি বুঝতে পারতেছি না, আহফসা ফ্যাশন হাউস, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দেবো। দেখেন এখানে মোট আমার ৪ টা টুকরা বের হয়েছে। ৪ টা টুকরা, ২ টা টুকরা মিলে এক পাশ হবে, ২ টা টুকরা মিলে এক পাশ হবে। যেহেতু এটা ডিজাইন হবে সেজন্য ৪ টা টুকরা হয়েছে। আর যদি এটা সরাসরি প্যান্ট হইতো তাহলে কিন্তু ২ টা পার্টই বের হইতো। আমি দেখাচ্ছি, একটা পার্টে এটা কিন্তু জোড়ালো আছে, এটা কেটে নিতে হবে যেহেতু ভাঁজ ছিল। তো এটা আমি কেটে নিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। টাইমলাইনে রেখে দিবেন শেয়ার করে। আপনার না হলে অন্যজনের ভিডিওটা কাজে লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অন্য কোনো ডিজাইন বা কোনো বাচ্চার ডিজাইন, মেয়েদের ডিজাইন, জামা কোনো কিছু যদি জানার থাকে বা শেখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি আপনারা সেলাই কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব বা নাম্বার দেব, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই যে পায়ের অংশটা এটা আমি ২ ইঞ্চি করে নিয়েছি। এই ২ ইঞ্চি কাপড় দিয়ে আমি পাড়টা লাগাবো মানে কুচি করব। ২ ইঞ্চি যেহেতু নিয়েছি এটা আমার ভাঁজ পড়বে অর্ধেক ১ ইঞ্চি হবে। ১ ইঞ্চি আবার কিন্তু সাইড সেলাই হবে। মোটে আমার ১/২ ইঞ্চির একটু কম করে বের হয়ে থাকবে। সেটা রুচির উপর ডিপেন্ড করে। দেখেন আমি এখানে যেহেতু ৪ গিরে কাপড় নিয়েছি, ৪ গিরে কাপড় দিয়ে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এটা আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। এইভাবে আপনি ভাঁজ করে নেবেন। যারা কুচিটা সুন্দর করতে পারেন তাদের ভাঁজ করে সেলাই করে নেওয়ার দরকার নাই। যারা নতুন তারা অবশ্যই কিন্তু ভাঁজ করে আগে সেলাই করে নেবেন। সেলাই করে নিয়ে পরবর্তীতে আপনি কুচি দিবেন। দেখবেন সে কুচিটা এলোমেলো হবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এবার দেখাচ্ছি, দেখেন কুচি করে এনে মোটামুটি এই যে আমার কুচিটা কমপ্লিট হয়ে গেছে। যারা নতুন, আমি আবারও বলতেছি যারা নতুন তারা কিন্তু অবশ্যই আগে কাপড়টা ভাঁজ করে নিয়ে সেলাই করবেন।
তারপরে কুচি দিবেন। যারা পারেন কুচি দিতে তারা তো সরাসরি কুচি দিতে পারেন। কুচি দিলে একটু কুচিটা সুন্দর হলে কাপড়টাও সুন্দর হয় বা ফিনিশিংটা সুন্দর আসে। এবার আমি দেখাচ্ছি যে এই কুচির পাড়টা কীভাবে লাগাবেন। মূলত এই প্যান্টের এই কুচির পাড়টা লাগানোই মেন বিষয়, তাছাড়া অন্য কিছু না। এই যে এক পাশটা আপনি রাবার ঘর বাদ দিয়ে পুরোটা হাইলাইন পর্যন্ত লাগাবেন, এছাড়া আর কিচ্ছু না। এটা কিন্তু 2টা পার্টি লাগাবেন, মানে ডান পার্শ্ব প্লাস বাঁ পার্শ্ব, মানে এক পার্শ্বে। আপনি যদি সামনের পাটে লাগান তাহলে সামনের পাটে লাগাবেন। আমি কিন্তু এটাতে 2টা পার্টি লাগিয়ে দেখাবো, সামনের বা পিছনের পাটে। এই যে দেখেন আমি এতটুকুই লাগাবো। এই যে আমি লাগিয়ে এনেছি, এখন আমি দেখাবো যে পিছনের পাটটা কিভাবে লাগাবেন। শুধুমাত্র লাগিয়েছি, আপনি যখন আয়রন করবেন বা চাপ সেলাই দেবেন তখন কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। এবার আমি অপর পাটটা নিয়েছি, দেখেন বোঝাতে সুবিধা হবে। এই যে আমি এটা বসালাম, মানে এটা কিন্তু আসলে কিন্তু প্যান্টের এক সাইড। আসার পরে আপনি যতটুকু শেপ রেখেছেন, মানে 3 ইঞ্চি শেপ রাখলেন, যে সেই শেপ থেকে ধরে আপনি মার্কিং করে নেবেন। মার্কিং করে নিচের অংশটা এতটুকুই শুধু এই পাটটা বসবে। বসে আর 3 ইঞ্চি যে শেপ রেখেছেন শেপের উপর থেকে না ওটা জোড়া বসে যাবে, মানে 2টা পার্ট জয়েন হবে। এই যে শুধু এতটুকুই। সেম একইভাবে 2টাকে জয়েন করে নিলেই আমাদের কিন্তু 2টা পার্টই কমপ্লিট হয়ে যাবে। যারা এখনও বোঝেন নাই বা বুঝতে পারেন নাই তারা কিন্তু কমেন্ট করবেন। যারা নতুন তাদের একটু বুঝতে সমস্যা হয়, আর যারা একটু বোঝে তারা কিন্তু একবার দেখলেই পেরে যায়। আমি এটা সেলাই জয়েন করে নিয়ে আসতেছি। দেখেন আমার 2টা পার্টি কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু না, শুধু হাইলাইনটা সেলাই করব আর রাবার ঘর লাগাবো, তাই আমার টোটালি প্যান্টটা কমপ্লিট হয়ে যাবে। একটা পার্ট রেখে দিলাম। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা সেলাই করব সেই সেলাইয়ের মানে অবশ্যই সিধা পিঠটা, মানে যেটা সামনে থাকবে সেটা কিন্তু ভিতরের অংশ থাকবে, এটা অবশ্যই খেয়াল করে রাখবেন। এই যে দেখেন 2টা পার্ট রেখে দিলাম। এই যে আগে 2 পাশে সেলাই করে নিব। 2 পাশে সেলাই করে নিলেই আমার টোটালি কিন্তু জয়েন হয়ে গেল, এলোমেলো থাকলো না। এখন আমি হাইটা সেলাই করে নিব। এই যে এভাবে দিয়ে আপনি হাইটা আর রাবার ঘরটা সেলাই করে নেবেন। যারা বুঝবেন না, হাই কিন্তু অনেকেই কিন্তু হাইয়ের কাপড়টা লাগায়, যারা হাইয়ের কাপড় লাগায় না তাদের জন্য ব্যাপারটা আলাদা। হাইয়ের কাপড়টা লাগালে প্যান্টগুলো মজবুত হয়। আর এই যে দেখতে পাচ্ছেন রাবারটা কিন্তু অবশ্যই যতটুকু মুহুরি রাবার ঘর লাগানোর পরে রাবারটা লাগানোই টোটালি আমার কমপ্লিট। অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।